তো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি মালতীপুর কালী পূজা দিতে। তো প্রায় 1 বছর পর আজকে কালীবাড়ি ঢুকবো। 1 বছর পর কালী মন্দিরে যাব, মালতীপুর কালী মন্দিরে। সেখানে গিয়ে আজকে পুজোটা দিব। তো সেখানে অন্নভোগের ব্যবস্থা করা হয়েছে। তো পুজোটা চলো গিয়ে সেখানে পুজোটা দেখাচ্ছি। আমরা চলে এসেছি মালতীপুর কালী মন্দিরে। তো এই সেই মন্দির, জাগ্রত মন্দির। তো চলো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি মন্দিরটা। তোমরা সবাই দেখেছো হয়তো, কিন্তু আমি এবার একটু ভালো করে দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে গাড়ি পূজা হচ্ছে। আমার এক ভাই এই গাড়িটি কিনেছে এবং তার জন্যই এখানে আসা এবং এই গাড়িটা পুজো দেওয়া। ওরাই ব্যবস্থা করেছে এই অন্নভোগের জন্য এবং সকালবেলা আমাকে ফোন করে বললো যে আসতে হবেই। তো আমিও ভাবলাম, প্রায় 1 বছরের বেশি হয়ে গেল এই মন্দিরে আসা হয়নি। বাবার বাৎসরিক না হলে তো পুজো দেওয়া যাবে না, সেই জন্য 1 বছর পর আসলাম এই মন্দিরে পুজো দিতে। তো চলে আসলাম, প্রায় এখন 1টা বাজে। তো একবার পুজো হয়ে গেছে, তারপর আরেকবার অঞ্জলি দেওয়া হবে, তখন আমরা অঞ্জলি দেব। এই মন্দিরটি অনেক জাগ্রত মন্দির, মানে আমাদের এই মন্দিরটি প্রায় 100 বছরেরও বেশি হবে এই মন্দিরটির বয়স। প্রায় রাজার আমল থেকে, আমাদের চাঁচলের রাজবাড়ির রাজার আমল থেকে এই মন্দিরটি হয়ে এসেছে। তো মন্দিরটি দেখো, খুবই ভালো মন্দির এবং জাগ্রত মন্দির। আমি প্রায় আসি এবং কোনো ছোটোখাটো প্রোগ্রাম হলেই আসি। আমার ছেলের অন্নপ্রাশনের সময়, ছেলের জন্মদিনের সময় প্রত্যেক বছর আমি আসি। এবং আমি যে গাড়ি কিনেছি তার জন্য এসেছিলাম, কিন্তু সেদিন কালী মন্দিরটা বন্ধ ছিল বলে আমি আলাদা কোথাও সেই গাড়িটা পুজো দিয়েছিলাম। তো দেখো তোমরা মন্দিরটি কেমন এবং খুব জাগ্রত মন্দির। আমরাও এখন অঞ্জলি দিব, তো তোমাদেরকে সেই মন্দিরটি ঘুরে দেখাচ্ছি। মালতীপুর কালীবাড়ি মন্দিরে শনিবার আর মঙ্গলবার প্রচুর ভিড় হয়। আজকে মঙ্গলবার এসেছি আমরা এখানে পুজো দিতে। তো এখন এতটা ভিড় নেই, যেহেতু এখন 1টা বেজে গেছে, তাই পুজো শুরু হয় 10:30 11টার মধ্যেই, তখন প্রচুর ভিড় থাকে। তো দেখতেই পাচ্ছ সেই মায়ের মন্দিরের পাশে একটা শিবলিঙ্গ আছে, সেই শিবলিঙ্গতে পুজো হয়, সেখানেও ভালো করে পুজো হয়। এবং মন্দিরের বাইরেটা দেখাচ্ছি। মন্দিরের বাইরে ফাঁকা জায়গার মধ্যে একটা মন্দির, খুব ভালো জায়গা, শান্তশিষ্ট জায়গা। এবং মন্দিরের পাশে একটা ব্লক আছে। তো মন্দিরে এখানে সবাই গাড়ি পুজো দিতে আসে, গাড়ি বাইক যে কিছু হোক, এখানে পুজো দিয়ে তার যাত্রা শুরু করে। তো আমাদের পুজো এখনো হয়নি, একবার পুজো হয়েছে, আরেকবার পুজো বাকি আছে, তখন আমরা পূজা করব। চলো পুজো অপেক্ষা করছি। এখানে 5 করে লাগবে মহাকাল কালীকে পাপহারি সুখদে মক্ষদে দেবী নারায়ণী নমস্তে এসো পুষ্পাঞ্জলি ওই শ্রীমৎ দক্ষিণ কালিকা। আমাদের পুজো অঞ্জলি দুটোই কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখন তোমাদেরকে দেখাবো এই মন্দিরের অন্নভোগের রান্নাটা কোথায় হয়। এই মন্দিরে অন্নভোগ যারা যারা দিতে চাও, তারা একদিন আগেই ঠাকুরমশাইয়ের সাথে যোগাযোগ করে নিতে হবে এবং তার আগের দিন সন্ধ্যাবেলার মধ্যে বা সকালবেলা সবজি ডাল সব কিছু দিয়ে দিতে হবে। ওনারাই সব ব্যবস্থা করে দেবে। মোটমাট একদিন আগে সম্পূর্ণ কথা বলে নিতে হবে তোমরা কি কি করবা। বিশেষত তেমন খিচুড়ি, পায়েস, তরকারি, পাঁপড় ভাজা এইসবই হয়। আর এই হলো অন্নভাগ। তারপর রান্না হয়ে যাবার পর সেটাকে ঠাকুরকে দেওয়ার পর তারপর সেই প্রসাদ আমরা বিতরণ করে যেটা মুখে দিতে পারি। তো আমাদের অন্নভোগ হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, পুজো কমপ্লিট। তো আমরা এখন বেরিয়ে পড়বো বাড়ির দিকে। 2:30 বেজে গেছে দুপুর। তো আজকে মঙ্গলবার, ভালো দিনে আমরা পূজাটা আজকে দিলাম। তো চলো আজকে আমাদের পুজোটা বেশ ভালোভাবে দেওয়া হলো। তো আমরা এখন বেরিয়ে পড়বো। হ্যালো বন্ধুরা, তো আমাদের আজকে পুজো শেষ হয়ে গেছে, আমরা বাড়ির পথে। তো 1 বছর পর আজকে মায়ের পূজা দিয়ে খুবই ভালো লাগলো, খুবই ভালো
ভালোভাবে আমরা পুজোটা দিতে পেরেছি। তো তোমাদেরকেও দেখালাম পুজোটা দেওয়া এবং অন্নভোগ দেওয়ার সিস্টেমগুলো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও, এবং ভালো লাগলে পেজটা ফলো অবশ্যই করে দিও। চলো টাটা, বাই বাই, পরের ব্লগে আবার দেখা হবে।